আমাকে রাস্তার প্রতিটাদের সাথে দেখতো কয়টা লাগে তোমার? আমি একটা নষ্ট মানুষ। আমি একজন জাজ সন্তান বাস্টার। আমার মা সত্যি একজন পতিতা ছিল। মারিয়া আব্বু, কি আমি না সুন্দর একটা স্বপ্ন দেখছি বুঝছো? দেখছি আমরা দুজন প্যারিসে গেছি। আমরা তাহলে একদম সত্যি সত্যি গাইছে রে বাচ্চা। শুধু প্যারিস যাবো না, দুবাইও যাবো, সুইজারল্যান্ড যাবো। আরে সিয়া, ইশরাক পায়েল, হ্যাঁ কি সুন্দর হয়ে গেছিস, আমি তোকে চিনতেই পারি নাই। ক্রিম মারিস না, একদম ফর্সা হয়ে গেছিস। তুইও না এখন আগের মতোই আছিস। তুই এখানে কি করতেছিস? ও আমার ফিয়ান্সের সাথে দেখা করতে এসেছি। ও মা, তুই ফিয়ন্সকে ওয়েট করাবি? ফিয়ন্সকে ওয়েট করানো কিন্তু ভালো জিনিস না। যা যা যা। খুব খুশি হলাম তোদেরকে একসাথে দেখে, কারণ আমি ভাবছিলাম তোদের ব্রেকআপ হয়ে গেছে। আগে যখন ক্যাম্পাস ছিলাম তখন তো তোদের মতো মানুষের নজর লাগতো, এখন আর ক্যাম্পাসেও নেই, কারো নজর লাগে না। দাঁড়িয়ে আছিস কেন? যা। তোর সাথে এমন করলো কেন? কেন জলে কেমন ব্যবহার করতেছি বুঝতেছো না? তুমি কি অবস্থা যাই না যে তোমার ক্রাশ ছিল? ওকে দেখার পর তো দেখলাম আমি তোমার 25.5 দাঁত এরকম করে বের হয়ে গেছে। আর বাকি সারা ছোট কোথায় ছিল তোমার জানা আছে? কই জীবনে তো কোনোদিন আমার প্রশংসা করলে না। আমার সামনে বসে তোমার কত বড় সাহস, তুমি আরেকটা মেয়ের প্রশংসা করতেছো। আমি তোরে সুন্দর বলি না, আমি তোর ক্রিমটার প্রশংসা করছি, ক্রিমটা চাইছি, তুমি তো ক্রিম দাও না, তা আমি কিভাবে প্রশংসা করবো? আজব ব্যাপার। গত 7 দিন ধরে ঝগড়া করতেছো। 7 দিন আমি অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে ঝগড়াটা মিউচুয়াল করছি, এখন আবার ঝগড়া বাজাও কেন? যখন বলতেছি না যে পায়েল বাবু তুমি কি ক্রিম মাখছো, ক্রিমের নামটা বলে বেশি বেশি, তখন মনে ছিল না আমার কথা। সে তুমি এমন কেন? তুই লুচ্চামি করতে পারবি আর আমি বললে সমস্যা? আমার ভালো লাগছে না তোর সাথে কথা বলতে। তোর মতো লুচ্চা পুরাপুরি সাথে থাকা করেছিল। তোর সাথে আমার আজকে পর থেকে ব্রেকআপ। এই যে আমি যাবো, খবরদার আমার পৃথিবীতে আসবে না। আমি যে গেলাম, তুমি পৃথিবীতে আসলে না কেন? এখানে বসে আসিস কখন? বান্ধবী ফিয়ন্সের কাছ থেকে ছুটি নিয়ে বাথরুমে যাওয়ার ওসিলে এসে তোর সাথে কথা বলবে, বলবে, বসে গল্প করবে, তাই না? তুমি বললে না বাপরে বেঁচে না যাওয়ার জন্য, তুমি বললে না আল্লাহর রাস্তায় তুমি চলে যাও, তুমি চলে যাও প্লিজ, আল্লাহর রাস্তায় তুমি চলে যাও, তুমি যাও এখান থেকে যাও, জুতাটা নিয়ে যাও। আরে এটা তো আমি কিনে দিচ্ছিলাম, আমার ফাটা ফেলছে, কি একটা অবস্থা। এই কি সে তুই এরকম যেতে আসছো কেন? আমি কতবার বলছিলাম জনি সিনসের ওই 4 লিটার সাথে দেখা করবো না? আমি তো ওর সাথে দেখাই করি নাই, ওর কাছে যাওয়া তো দূরের কথা। শোনো আমার রিয়া, আমার সাথে তুমি শেয়ারনামো করবে না। কেন আমি করছি মানে কি? আর তুমি এই সমস্ত ওয়ার্ড আমার সাথে ইউজ করতেছো মানে বুঝলাম না। ফেসবুক তুমি একা চালাও, আমি চালাই না? আমি দেখি না যে তুমি ডে দিছো একটা, তুমি পাউট করে ছবি তুলছো ওর সাথে। দেখা করছি মানে? তুমি ওদের সাথে আমার ছবি দেখছো মানে? মিথ্যা কথা বলো, তাই না? তোর চোখের সমস্যা। তুই এক কাজ কর, তুই ওই চক্ষু হাসপাতালে গিয়ে তোর চোখ দেখা। হাসপাতালে আমি ঠিকই যাবো, কিন্তু চক্ষু হাসপাতালে যাবো না। আমি হাসপাতালে যাবো রুচির ট্যাবলেট নিয়ে, রুচির ট্যাবলেট খেয়ে রুচি বাড়ায়, তারপরে আমি আমার প্রেম প্রত্যাখ্যান করবো, কারণ আমি ভুল মানুষের সাথে প্রেম করছি। তোর যদি এত সমস্যা হয়, এক কাজ কর, তুই এখন ওর ফোনটা বাইর করে ফোন দিয়ে বল যাতে ওর স্টোরি থেকে, ওর লাইফ থেকে, ওর ফোনের গ্যালারি থেকে সব জায়গাতে যাতে আমার ছবি ডিলিট করে দেয়। পারবো না। শোনো আমার রিয়া, তোমাকে একটা কথা বলি, তুমি যে ছেলেটার সাথে পাউডার দিয়ে ছবি তুলছো, এই ছেলেটার ফোনের ভিতরে খারাপ খারাপ ছবি থাকে। আজকের পর থেকে তোমার ছবিও চলে আসলো, এআই দিয়ে ছবিটা ভিডিও হয়ে যাবে, আমার সাঙ্গ পাঙ্গ মারা যাবে। আচ্ছা সিয়াম বাবু, আমার ভুল হয়ে গেছে, এই যে আমি মাফ চাইতেছি, আমাকে মাফ করে দাও। সরি। পৃথিবীর এখন সবকিছু করে সরি বললেই হয়ে যায়। আগামী মনে একটা তুই আমার ডায়লগ আমার দিতেছিস কেন? শুনে দিয়েছে, আমার ইচ্ছা হয়েছে। তোমার কোনো সমস্যা? তুমি করতে পারবো না, আমি বলতে পারবো না। না তুই কিন্তু গায়ে পাড়াতে ঝগড়া করতেছিস, আমি বললাম। তুই না সিয়াম আসলে একটা বেয়াদব। মুখটা পেঁয়াজের গন্ধ আসতেছে তোমার, যাও। শোন, তুই যাইতেছিস না, যা, কোনো সমস্যা নেই। আধা ঘন্টা পরে যদি আমাকে ফোন দিয়ে বলছো জান আমি সরি, তাহলে তোর একদম ঠ্যাং ভাঙা দিব। আমি না, তুই দাঁড়া। কি বলে? কি বলছি আধা ঘন্টা পর যদি আমাকে তুই ফোন দিয়ে বলছ বাবু সরি, তাহলে তোর একদম চড়ায় দাঁত। আমার কি রিয়া কামড়াইছে? রিয়া কামড়াইছে আমারে? এই তোকে দুইটা রিলেশনে খালি ঝগড়া হয় কেন? বাজে মানে বাজে না, আমাদের এরকম বেঁচে যায়। মানুষ 3 বেলা ভাত খায়, আর তোরা 3 বেলা করস ব্রেকআপ। ওই তোকে ব্রেকআপ পেচআপ করাইতে করাইতে আমি আর মাইশা পাগল হয়ে যেতেছে। আমার মাথাটা কাজ করা বন্ধ করে দিচ্ছে, আমার আর ভালো লাগতেছে না। এবার একবার একটু তুই আর মেশিন দিয়ে ঠিক করে দে না ভাই। ভাই বলছি না, এই ভাই কয়ে কয়ে তো আমার পিছে আদর করে দিস। এখন পকিল লাগে না লাগছে। মারুফ ওই যে জনি সিসের চাল্লি হালায় ক্যারেক্টারলেস একটা অরিজিনাল লেগে গেছে। তুই ওর লগে কি লাগে গেঞ্জাম করতে গেছিস কেন? আরে ভাই তুই তো জানোস জনি সিসের 4 লিটারে আমি একদম দুই চোখে দেখতে পারি। ফেসবুক স্ক্রল করতে করতে দেখি চাল্লি হালায় হঠাৎ করে পিছনে একটা মায়ের নিয়ে দিয়ে দিছে। আমি ওটা দেখে ভাবতেছি যে কোন মায়েরা ওনার জীবনটা নষ্ট করে দিচ্ছে, বলদ একটা। হ্যাঁ হঠাৎ করে ভাই জুম করে দেখি হয়তো আর জীবন না, হয়তো আমার জীবন নষ্ট করতেছে, এটা তো আমার বউ। এইটা হইতেছে তোমার ঘটনা। এ তোরে দেখে কি মনে হইতেছে জানোস? বর্তমানে তোর পরিস্থিতি পুরো ছিলা মুরগির মতো লাগতেছে। তুই করছস ঝগড়া, এখন রিয়ারে ফোন দিতেছস, রিয়া তোর ফোন দিতেছে না। এর লাগে তুই পাগল হয়ে যাইতেছস আর আমারে পাগল বানাইতেছস। তুই কি বুঝতেছস? আমি চাই আমার রিয়া আমার ফোনটা ধরুক, আমার রিয়া নর্মাল হোক, বিকজ আমার রিয়াকে তো আমি অনেক ভালোবাসি, এটা বুঝছস না ভাই? কিন্তু বল না আমাদের মিউচুয়ালটা করে দিক ভাই, প্লিজ ভাই। আমি মাইশারে ফোন দিতেছি, মাইশা রিয়ারে ফোন দিতেছে। তার আগে ভাই তুই আমারে প্রমিস কর যে এই পেচাপের পর তুই আর গেঞ্জাম করবি। তুই ফাইজলামি করস? যে মেয়েটারে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, যে মেয়েটারে আমি আমার মাথার মুকুট বানা রেখে দিতে, যে ওর সাথে আমি ঝগড়া করবো কেন? তোমরা দুইজন যে গেঞ্জাম করছো এটা পেচাপ করে প্লিজ। ইয়া শোনো, সিএম তো ও ভুলটা বুঝতে পারছে, তাই না? হ্যাঁ আমি মানতেছি ও তোর সাথে রাগারাগি করছে, চিল্লাইছে, কিন্তু এবার একটু ছাড় দিয়ে দে। দেখ মাইশা, ওকে তুই বলে দে, ও যে ভুল করছে এই ভুলের কোনো মাফ নাই। আমি তাও মাফ করতে রাজি আছি যদি ও আমাকে সুন্দর মতো ভদ্র
ভদ্রভাবে ভালো করে সরি বলে। বারবার কেন আমি সরি বলবো ওকে? আমি যখন কোনো ভুল করি আমি সরি বলি, ও যখন কোনো ভুল করে তখন আমি সরি বলি। ওর বাবার সাথে ওর মার ঝগড়া হয়, ও আপসেট হয়ে থাকে, এজন্য আমি সরি বলি যে বাবা মা তোমার ঝগড়া করবো না, তুমি মাফ করে দাও। আমিও সরি বলতে পারবো না। এক মাইশা, তুই কি বল, যেই জিনিস যেরকম ছিল সেরকমই থাকবে। আমি দোষ করলে ও সরি বলবে, ও দোষ করলে ওই সরি বলবে। দেখ হাসান, আমার রিয়াকে একটু বলে দে, এবার আমি অনেক পাল্টাই গেছি। ও ভুল করছে, ও সরি বলবে, তারপর দরকার সরি বলবো। তোরা কি দুইটা একটু থামবে? মানে মিউচুয়াল করাইতে নিয়ে আসছি, এখন নতুন আরেকটা টপিক নিয়ে তোমরা আবার কেচার লাগাই দিছো। রিয়া বলো সরি। আমার রিয়া, আমিও সরি বাবু, আমি ভুল হয়ে গেছে, আমি তোমাকে আপসেট করতে চাইনি। তুমি কেন আমাকে সরি বলছো? সরি ফেরত নাও। বাহ, কত সুন্দর লাগতেছে, আরাম লাগতেছে, যে এখন ভালো লাগতেছে পরিবেশ। তোরা প্লিজ আল্লাহ হস্তে আবার কোনো টপিকে ঝগড়া লাগাইছো। আমার টুকটুকি তাকে কি মিস করছি। কি কি আমার রিয়া, কি বাবু তুমি আজকে পারফিউম দেবে? আমি আস্তে আস্তে একটা গন্ধ। কি বলি তুই? আমার গায়ে থেকে আসলে গন্ধ আসতেছে? আমি কি পারফিউম না দিয়ে আসামি? গোসল করস নাই তুই মাসে 2 বার, আর আমার গায়ে থেকে গন্ধ আসতেছে? আমাকে কি তোর মতো পাইছি? গোসল করি তো প্রত্যেকদিন করি। আমার গায়ে থেকে গন্ধ আসতেছে না? ওই যে ওখানে দেখ, তুই আমাকে কই আসছিস? এটা তো নর্মাল ভাবে বললেই হয়। বলবা যে আমার কাছে গন্ধ আসতেছে না, আমার কাছে গন্ধ আসতেছে। কি বলছিস তুই? ফাজিল বলছে। আমার বেত বলে না কথা কথায়, আমি বেত বলে তুই ফাজিল, একদম রেকর্ড করা ফাজিল। তুমি একা ফাজিল না, তোমার ড্রাইভার ফাজিল, তোমার দারুণ ফাজিল, এটা কাজিং এর সাথে ফাজিল, ওইটাও ফাজিল। তুমি আমাকে বল চট করে দিচ্ছ। তোকে যদি এখন চড় না মারতাম তাহলে তুই বলতে আমার বাপ পাশে। আমি কোনোদিন তোমার বাবার কথা বলতাম না, কারণ তোমার বাবা আমার শ্বশুরের মতো। আমি একজন শ্বশুরকে কখনো ফাজিল বলতে পারি না, ঠিক আছে? আমি তোমার মতো না। আমার আমি ছাড়বো না, চুপ, আমি ছাড়বো। দেখ ভাই, আমি তোরা সিরিয়াস একটা কথা কইতাছি, তোরা দুইটা ফ্যামিলির কাছে যা তোকে সম্পর্কের কথা কয়ে দিবি। একটা সম্পর্ক না যখন অনেক বছর যাবত চলে, তখন দুইটা ছেলে মেয়ের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু ডিফারেন্সেস হয়। এটা কিভাবে ঠিক হবে? বিয়ে করলে ঠিক হবে। তোরা বাসায় বলে বিয়ে করে তোদের সব ঝামেলা মিটে যাবে। আমিও এটাই ভাবতেছিলাম, বুঝছিস? কিন্তু আমার রিয়া কিভাবে নিবে, এই জন্য আসলে আমি এটা বলতে পারিনি। কিভাবে নাই মানে কি? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, আমি সারাদিন তোমার সাথে একসাথে থাকতে চাই, আমি চাই তোমার সাথে বিয়ে করতে। আমার কি মনে হয় জানো, মাসের কিন্তু ঠিক কথা বলছে, আমি যে বিয়ে করতেছি না, এই জন্য উত্তেজনা বাড়তেছে, ঝগড়া বাড়তেছে। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি না ঠিকই বলছো। সেইটাই, রোমিও জুলিয়েট করলে তো আর বাচ্চা হবে না, তাই না? মানে মানে বিয়ে পরিপূর্ণতা আনতে হবে না? জড়াজড়ি বাদ দিয়ে ডাইরেক্ট আগে ফ্যামিলি দেখো। ওদিকে যে দাঁড়ানো তোরা তো আছে তো। আচ্ছা আমরা মাত্র বিয়ে শপিং করে আসলাম, কোথাও তুমি একটু এক্সাইটেড হবা, তুমি আপসেট হয়ে আসছো। কি হয়েছে তোমার বলো তো? তোমাকে কে বলছে আমি upset? আগের কথা বলো কেন? আমি দেখছি তুমি ইদানিং কেন দিনে আনমনা হয়ে থাকো, আর কথায় কথায় তুমি আমার সাথে রুট বিহেভ করো। সমস্যা কি তোমার? আরে কই রুট বিহেভ করছি ভাই? যখন থেকে তোমাকে আমার পরিবারের সাথে পরিচয় করা দিছি, তখন থেকে তুমি কেমন যেন আমার সাথে আলগা ভাব নিতেছো কেন? এই রাখো তো মামা এটা। সিয়াম কি হয়েছে? সিয়াম আরে সিএম সিএম করতেছো কেন? নিজের জন্য একটু শান্তি খুঁজতে পারবো না? বান্ধব দোস্ত, সিয়ামের কি জানি একটা হয়েছে দোস্ত। ও না আমার ফোন অ্যাভয়েড করতেছে। আগে আমাকে নিজেই ফোন, এখন আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করে না। দোস্ত বিজি থাকতেই পারে না। দোস্ত বিজি থাকলে তো প্রবলেম নাই, ও মনে হয় বিয়েটা করতে চাচ্ছে না। দোস্ত তোর কি মাথা খারাপ হয়েছে? বিয়ে যদি করতে না চায় তাহলে তোকে নিয়ে বিয়ের শপিং করছে কেন? বিশ্বাস কর, সামথিং ইজ রং। আগের ঝগড়াগুলো অন্যরকম ছিল, তখন আমরা টম এন্ড জেরির মতো ফাইট করতাম, বাট এইবারের ফাইটটা না ডিফারেন্ট। ও আমার সাথে রিভেঞ্জ নিয়ে ট্রাই করতেছে। তুই এগুলা ভাবিস না, তুই একটু রিল্যাক্স হ। বিয়ের আগে একটু স্ট্রেস হয়, স্ট্রেস হলে মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করে, কিন্তু এগুলা ভাবিস না, ঠিক হয়ে যাবে সবকিছু। কে আসতে হয়েছে তোমাকে? এমনি বিজনেসের অবস্থা ঠিকঠাক যাচ্ছে না, এই সময় না এরকম ডিস্টার্ব ভালো লাগে না, বুঝছো? সিস্টার মানে কি? আমি তোমার জন্য খাবার বানাই নিয়ে এসেছি, তুমি খুশি হলে ওইটাই আমি খুশি। না? মানে আমি রান্না করতেছিলাম, সেই জন্য তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছি। বলছিলাম তো, একবার বলছি খাবার নিয়ে আসো। ভালো কথা, তুমি মাইশাকে দিয়ে হাসানকে কি বলেছো? কি বলাইছে মানে কি? তুমি আমার সাথে যেটা করতেছো আমি সেটা বলছি। তার মানে বিয়ের পরে তুমি তোমার যত ফ্রেন্ডসরা আছে সবাইকে বাসায় দাওয়াত দিবা, আমাদের ইন্টারনেট অ্যাপগুলো শেয়ার করার জন্য। তো আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো এক না। মানে কি? কি পরিস্থিতি পাল্টাইছে? কি হয়েছে আমি বুঝতেছি না, বলো আমাকে বুঝায় বলো। টাকা পড়ছে আমার, আমি তোমার এখন বুঝাবো? আমার লাইফ নাই, আমি লাইফলেস, খালি তোমার বুঝাবো আমি না? টাকা আমার। তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? এটা বলতে পারতেছো না, এই জন্য তুমি ঝামেলা করতেছো। তুমি এইসব এই জন্য করতেছো যাতে আমি পিছিয়ে যাই, তাই না? বিয়ে করার ইচ্ছা অনিচ্ছা না, আমার জীবনে আসলে এখন কোনো ইচ্ছাই নেই, বুঝছো? তোমার কোনো ইচ্ছা? একটা মানুষ এত ভান করতে পারে সেটা আমি তোমার না দেখলে বুঝতাম না। বিয়ে করতে চাচ্ছ না সেটা সরাসরি বলতে পারতেছো না। রিয়া, প্রবলেমটা তো তুমি ক্রিয়েট করেছো না, প্রবলেমটাই তো। আমি প্রবলেম ক্রিয়েট করতেছি? তুমি আমার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য এগুলো করতেছো? তুমি কেন করলা? ভালো লাগছে, স্টিল লাগতেছে আমার, এইভাবেই ভালো লাগে। তোমার লাগে না ভালো? যাও না, কিন্তু যাও। কি আনছো? খাবার? তোমার খাবার তোমার ব্যবহারের মতো, কখনো লবণ অনেক বেশি দাও, কখনো লবণ থাকেই না। যাও না, আরে যাও না, গো নাও, এটা ধরো। চলে যাও, থাকার জন্য আসিনি। তুমি আমার খাবার টেস্ট করছো, টেস্ট না করে বলে দিলা যে আমার খাবার মধ্যে কোনো লবণ নেই। খাবারের মধ্যে লবণ নাই এটা তুমি ফিল করতেছো, আর আমি তো তোমার জন্য কষ্ট করে রান্না করে নিয়ে আসছি, এটা তোর চোখে পড়ে না। মুক্তি চাচ্ছ তো যাও, এলাম তোমাকে আজকে। আমি তোমার সাথে ব্রেকআপ করলাম, আমি তোমাকে বিয়ে করবো না, তোমার উপর কোনো ব্লেম আসবে না। আমি সব ব্লেম নিয়ে নিছি, আমার ভুল হয়েছে, তোমাকে মাফ করে দিও। আইলে খাবারই খাওয়াই দাও। আমি তো বুঝলাম না তুই এসব কাহিনী করে বিয়েটা ভাঙলি কেন? মেয়েটা খুব ভালো ছিল, মেয়েটার কষ্ট দিলি তুই।
ঠিক আছে দোস্ত, আমাকে এত টেনশন করিস না, আমি মুভ অন করে ফেলছি। দোস্ত, আমি তো ভাবছিলাম যে তুই ভেঙে পড়বি। কিছু কথা বলতাম, একটু সময় হবে? আমি জানি তুমি কি বলবো, তুমি আমাকে বলবা যে আমি যেটা তোমার সব কুকর্মের কথা কাউকে গিয়ে কিছু না বলি, তাই না? তুমি কোনো টেনশন করো না, আমি কাউকে কিছু বলবো না। কখন সত্যিও কোনো তুমি ভাবি নাই, অন্তত পক্ষে তোমাকে রাস্তার প্রতিটাতে সাথে দেখতো। আমি এতদিন ভাবতাম যে আমার মধ্যে সমস্যা ছিল, সমস্যা আমার না, সমস্যা তোমার মধ্যে ছিল। প্রবলেমটা তোমার ছিল, আমার না। ভালো লাগে তোমার একটা, দুইটা, তিনটা। আমি তোমাকে ভালো লাগতে পারতাম না, আমাদের একটা ভালো সংসার হতে পারতো না, পারতো। তোমার জন্য হয় নাই, কারণ তুমি একটা খারাপ মানুষ, তুমি একটা নষ্ট মানুষ। আমি একজন জারদ সন্তান, বাস্টার্ড, যার মা একজন পতিতা ছিল। সত্যি তোমার মাথা ঠান্ডা করানোর জন্য বা তোমার কথায় তাল মেলাচ্ছে, আমার মা সত্যি একজন পতিতা ছিল। তুমি যাকে আমার মা হিসেবে চেনো, তুমি আমার মা না। তুমি যাকে আমার বাবা হিসেবে জানো, তুমি আমার বাবা না। আমি অ্যাডপ্টেড চাই। ওনারা আমাকে একজন পতিতার কাছ থেকে নিয়ে আসছিলেন। বাবা হচ্ছে না, আমি না কোনো কথা তোমার কাছে লুকাইনি, আমিও জানতাম না। সেদিন আমার বাবা আমাকে ডেকে হঠাৎ করে বলল, আমি ভাবতেছিলাম যে ওনারা তো মজা করতেছে। আমি বারবার বলতেছিলাম যে এটা কেমন মজা। আমি তখন না অনেক কেঁদে তাদেরকে বললাম, এটা যদি সত্যিও হয়ে থাকে আমাকে কেন বললাম? এত বছর তো একটা মিথ্যা নিয়ে বেঁচেছিলাম, তাই না? নিজের সন্তানদের ব্যাপারে তো প্রত্যেকটা মা অনেক সেলফিশ। পুরো পৃথিবী শেষ হয়ে যায়, তারপর সন্তানকে কখনো নিজের কাছ থেকে দূরে সরায় না। সেটার জন্য যদি নিজের স্বামীর সাথে যুদ্ধ করতে হয়, স্বামীর সাথে যুদ্ধ করে। উনি একজন ওয়ারিয়ার ছিলেন, নাহলে কোন মা পারবে বলো নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে সরে দিতে, নিজের সন্তানকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আর কখনো তার চেহারা না দেখতে। আমি এখন আর ব্যাড ফিল করি না, আমি এখন গুড ফিল করি যে আমি ওনার সন্তান। এখানে যখন আসি এই মানুষগুলোকে যখন দেখি তখন মনে হয় যে আমার মাকে দেখতেছি, আমার মা আমার সামনে হাসতেছে। ওনারা যদি কখনো কেউ আমার মাথায় একটু হাত দিয়ে দিল, আমার মনে হয় যে আমার মা আমার মাথায় হাত দিয়ে দিচ্ছে। আমি চাইনি যে মানুষটাকে এত ভালোবাসি এই মানুষটাকে ঘৃণা করতে। রিয়া, আমার রিয়া, আমার সাথে কাটানো সব মুহূর্তগুলো তো খারাপ ছিল না, তাই না? আমি জানি আমি তোমাকে লাস্ট কিছুদিনে খুব কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু কিছু ভালো মুহূর্ত তো দিয়েছি, তাই না? ওই ভালো মুহূর্তগুলোর জন্য হলেও তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন আমার মাকে খুব ভালো রাখেন, সুন্দর গুড ফ্যামিলি এবং ছেলে দেখে বিয়ে করে ফেলো।